সাম্প্রতিক ইসরায়েল ও ইরানের সংঘাত। ইসরায়েল গতকাল আবার ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের কমপক্ষে 430 জন নিহত এবং প্রায় 3500 আহত হয়েছে। ইসরায়েলে নিহত 24 জন। এতে ইরান পাল্টা প্রতিক্রিয়া করেছে। ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং হাইফা, তেল আবিবসহ বিভিন্ন স্থানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপীয় বিদেশ মন্ত্রীদের সঙ্গে জেনেভায় আলোচনা করেছেন, তবে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল হামলা বন্ধ না করে ততক্ষণ আমরা বৈঠক করব না। ইউরোপীয় দেশগুলো সমন্বয়ে মধ্যপ্রাচ্যের আবদ্ধতা ও কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সাফল্য হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী 2 সপ্তাহে সিদ্ধান্ত নেবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের সাথে যৌথ হামলা সহায়তা করবে কিনা। ইরানের পররাষ্ট্র মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ যুক্ত হয় তবে খুবই বিপজ্জনক হবে। এই ঘটনা প্রবাহ একটি দ্বিতীয় সপ্তাহ প্রবেশ করেছে। সামরিক হামলা পাল্টা হামলা ফলে সীমান্তে সংঘর্ষের তীব্রতা বেড়েই চলছে। ইউরোপীয় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রচেষ্টায় চালু থাকলেও প্রাথমিক অগ্রগতি না পাওয়ায় এখন বড় ধরনের সংঘাত থেকে উত্থান। মার্কিন যুক্তরাষ্ট্র ভাবমূর্তি গুরুত্বপূর্ণ। আগামী 2 সপ্তাহের মধ্যে তারা কিভাবে নিজের অবস্থান নেবে তা ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণ